আমরা যারা ই কমার্স ব্যবসা করি, আমাদের ই কমার্স ওয়েবসাইটের অ্যাডগুলোকে ডাইনামিক অ্যাড দেওয়ার জন্য, ক্যাটালগ দেওয়ার জন্য আমাদের ক্রিয়েট করতে হয়। ক্যাটালগ ক্রিয়েট করলে সেই ক্যাটালগে প্রোডাক্ট অ্যাড করতে হয়। সেই প্রোডাক্টগুলোকে আমরা আবার মানে প্রোডাক্ট অ্যাড আমরা কয়েকভাবে করতে পারি। যেমন ডাটা ফিড দিয়ে আমরা ক্যাটালগ ক্রিয়েট করতে পারি, একটা অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে এপিআই এর মাধ্যমে প্রোডাক্ট অ্যাড করতে পারি। তৃতীয় অপশন ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারি। চতুর্থ অপশন প্রোডাক্টের মানে ক্যাটালগ ফাইল আপলোড করে দিয়েও তৈরি করা যায়। তো আমরা এখন ফিড ইউআরএল দিয়ে কিভাবে অটোমেটিক্যালি ক্যাটালগের প্রোডাক্ট অ্যাড করতে হয় সেই জিনিসটা দেখব এবং ক্যাটালগ ক্রিয়েট করব। তো আমাদের প্রথমে যাইতে হবে কোথায়? বিজনেস ম্যানেজারে ঢুকবেন। ঢুকার পরে মানে প্রবেশ করার পরে business.com ফেসবুক লেটেস্ট সেটিং প্রোডাক্ট ক্যাটালগ এই ইউআরএলটাতে প্রবেশ করবেন, অথবা ফেসবুক প্রোডাক্ট ক্যাটালগ লিখে সার্চ করলে আপনি এই ইউআরএলটা পাবেন। আচ্ছা, এই ইউআরএলটা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও আপনি আসতে পারবেন। তো আমরা চলে যাই প্রোডাক্ট ক্যাটালগ তৈরি করার জন্য। তো আমরা আগে একটা ক্যাটালগে যাই। উপরের অপশনটা হচ্ছে অন্য কোনো বিজনেস ম্যানেজার অথবা অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে যদি আপনার ক্যাটালগ থাকে সেটাকে অ্যাক্সেস করার রিকোয়েস্ট করতে পারবেন। আর নিচেরটার অপশন হচ্ছে আপনি একটা ক্যাটালগ তৈরি করতে চাইতেছেন। তো আমি ক্যাটালগ তৈরি করব। ক্যাটালগের নাম কি দিব? এখানে আমরা তেমন কিছুই করব না, যাই আসুক আমরা শুধুমাত্র কন্টিনিউতে দিব। ঠিক আছে, কন্টিনিউতে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে নিউ ক্যাটালগ নামে একটা অপশন আসছে। ক্যাটালগের টাইপ বলতেছে কোন ধরনের টাইপের প্রোডাক্ট, মানে আপনার ক্যাটালগটা কোন টাইপের। এটা কি লোকাল সার্ভিস অথবা লোকাল প্রোডাক্ট অথবা সার্ভিস, নাকি ট্রাভেল রিলেটেড যেমন হলিডে, প্রপার্টি, ফ্লাইট, ডেস্টিনেশন এই ধরনের ক্যাটালগ, নাকি রিয়েল এস্টেট টাইপের ক্যাটালগ, নাকি অটো মানে গাড়ি ঘোড়া টাইপের ক্যাটালগ। কোন ধরনের ক্যাটালগ? আমরা অনলাইন প্রোডাক্ট সিলেক্ট করব। অনলাইন প্রোডাক্ট সিলেক্ট করার পরে অনেক সময় আপনার এখানে এই টিক চিহ্নটা থাকবে, মানে এই সুইচটা অন থাকতে পারে। এটা থাকলে নিচে অপশনগুলো আসবে না। এটার মানে হচ্ছে কানেক্ট পার্টনার প্ল্যাটফর্ম, মানে আপনার অন্য যে কোনো প্ল্যাটফর্মের থেকে প্রোডাক্ট আনতে পারবেন। যেমন ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে উকমার্স, বিগ কমার্স আছে, শপিফাই আছে, ফুড মানে বিভিন্ন প্রতিষ্ঠানের ডাটা আনতে পারবেন। তো আমরা কি করব, এই পার্টনারটাকে দিব না এবং গিভ পিপল অ্যাক্সেস এটা থাকবে। আর এখানে থাকবে কি, এটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও। বিজনেস পোর্টফোলিও বলতে হোল একটা বিজনেস সিস্টেমকে বিজনেস পোর্টফোলিও বলে ডাকা হয়। ঠিক আছে, তো এখানে আমার অ্যাকাউন্টে অনেকগুলো বিজনেস পোর্টফোলিও আছে, তার মধ্যে আমি আকন্দ নামে যেই বিজনেস পোর্টফোলিওটা আছে এইটা ব্যবহার করতেছি। এখানে নাম আপনি যে কোনো কিছু দিতে পারেন, এটা আপনার খুশি। আমি এইটা দিতেছি, আমি এই নামটা দিব। ঠিক আছে, আমি এই নামটা দেখাইতেছি। এই ইউআরএল এর মধ্যে যে প্রোডাক্টগুলো থাকবে, মানে এই ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলো এখানে নিয়ে আসবো আমরা অটোমেশনের থ্রুতে। অটোমেটিক্যালি এই কাজটা হবে। আর এই কাজটা করতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে প্রথমে, সেটা হচ্ছে ক্যাটালগটা বানাইতে হবে। ক্যাটালগ বানানো আমাদের হয়ে গেছে, এখন হচ্ছে কানেক্ট টু ইভেন্ট ট্যাগিং। কিসের সাথে ইভেন্টটাকে ট্যাগ করবেন? গেইন অ্যাকশনেবল ইনসাইট ইওর বিজনেস, মেজার অ্যাকশন পিপল টেক দ্য ইটারেকশন উইথ ইওর ব্র্যান্ড, মানে আপনার ব্র্যান্ডের কোন প্রোডাক্টের সাথে কিভাবে ইটারেক্ট হয়েছে আপনার অডিয়েন্স, সেই জিনিসটা তারা বুঝতে চেষ্টা করবে। এখানে ক্রিয়েট নিউ ইভেন্ট সোর্স, এখানে আপনার ক্ষেত্রে অনেকগুলো দেখাইতো, কিন্তু এই বিজনেস ম্যানেজারে সেই সোর্সগুলো নাই। ঠিক আছে, নাই দেখা বলতেছে বিজনেস সোর্স তৈরি করেন। এটা হচ্ছে ডাটা সোর্স। সোজা কথা, ডাটা সোর্স বলতে যে এইখানে যে ডাটা সোর্স না,
মেটা পিক্সেল আছে, অফলাইন ইভেন্ট আছে, কাস্টম কনভারসেশন, শেয়ার অডিয়েন্স, মানে বিভিন্ন রকম জিনিসগুলোকে এখানে অ্যাড করতে বলতেছে যে মানে ইভেন্টস ম্যানেজারের মাধ্যমে। বাট আমরা এটাকে স্কিপ করে চলে যাব পরের পেজে, কানেক্ট ডাটা টু ডাটা ফিড। ডাটা ফিডের মাধ্যমে আমরা কানেক্ট করব। আরেকটা হচ্ছে ম্যানুয়াল। ম্যানুয়াল মানে হচ্ছে আপনি একটা একটা করে প্রোডাক্ট এখানে তৈরি করবেন, বাট এইটা আমাদের তৈরি করতে হবে না, কারণ আমাদের কাছ থেকে আপনি ওয়েবসাইট ব্যবহার করছেন মানে আপনাকে ফেসবুকের একটা ফিড আমরা অটোমেটিক্যালি দিয়ে দিছি, ঠিক আছে। এখন নেক্সট দিব, দেওয়ার পরে বলতেছে হুইচ প্ল্যাটফর্ম ইউ ফরম্যাটেড ফর কমার্স ম্যানেজার। মার্চেন্ট সেন্টারের সিস্টেমে কি বানাইছেন নাকি কমার্স ম্যানেজারের স্পেসিফিকেশনের উপর বেস করে আপনার এই ডাটাটা মানে ক্যাটালগটা আপনি প্রস্তুত করছেন, মানে ডাটা প্রোডাক্টের ফিটটা তৈরি করছেন, এটা জিজ্ঞাসা করতেছে। এখন আমি বলতেছি যে কমার্স ম্যানেজারের অপশনে সিস্টেমে, তো আমরা এটা মূলত কমার্স ম্যানেজারের অপশনের থেকেই তৈরি করছি। এখানে বলতেছে যে ইউআরএলটা দেন, কোন ইউআরএলে গেলে আমি ডাটাটা পাবো, মানে প্রোডাক্টগুলো পাবো কোন ইউআরএলে। আমি এখানে একটা ইউআরএল দিতেছি, এই ইউআরএলটার শর্ত বলি। এই ডোমেনটা হচ্ছে, আমি আরেকবার একটু বড় করে আপনাকে দেখাই। এখানে দেখেন এইখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আপনার ব্র্যান্ডের নাম হবে, ঠিক আছে। আপনার ব্র্যান্ডের মানে আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের নাম হবে এতটুকু, বাকিটা সব ঠিক থাকবে, এতটুকু চেঞ্জ করবেন। ধরেন আপনি আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বুরাক বিডি .com, এই যে এইটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম, ঠিক আছে। আর এতটুকু পুরাটুকু হইতেছে এইখানের ফিড। তো আপনার প্রতিষ্ঠানের ইউআরএল এর পরে শুধুমাত্র স্ল্যাশ বসায় দিবেন। আমি এখানে বুরাক বিডি মানে দেখাই, আমি মানে বোঝার জন্য দেখাইতেছি ব্যাপারটা। দেখেন এইখানে একটা কোম্পানি আছে, এটার নাম হচ্ছে বুরাক বিডি, ঠিক আছে। এইটারও কিন্তু এই আছে, প্রতিটা আমাদের কাছ থেকে যারা ওয়েবসাইট নেয় সবার জন্যই ক্যাটালগটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়, এই যে, ঠিক আছে। আমি এটা চাইলে, কারণ আমি তো এইটার জন্য তৈরি করতেছি না, আমি করতেছি এখন এইটার জন্য। তো আমি এই যে ক্যাটালগটাকে নিলাম, নেওয়ার পরে এইখান থেকে ফিডটাকে দিলাম, ইউজার নাম পাসওয়ার্ড এটা অপশনাল, আপনার দিতে হবে না, আপনি শুধু নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে কিছু সময় মানে এখানে বলবে যে আপনি ডাটা ফিডটা শিডিউল করবেন কিনা, আর আপনার ডিফল্ট কারেন্সি কি, আপনার প্রতিষ্ঠানের ডিফল্ট কারেন্সি মানে কোন কারেন্সিতে আপনি মাল প্রোডাক্ট বিক্রি করেন। তো এখানে ডিফল্ট কারেন্সি আপনি ভিডিটি দিবেন। এখান থেকে খুঁজে বাহির করতে হবে, এই যে বাংলাদেশি টাকাটা সিলেক্ট করে দিবেন। এরপরে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এই ইউআরএলটার মধ্যে কতক্ষণ পর পর হিট করে আপনার এই প্রোডাক্টের আপডেটগুলো, অনেক সময় দেখা যায় না যে প্রোডাক্টের প্রাইস দাম মানে দাম বাড়াইছেন কমাইছেন, তারপরে কোয়ান্টিটি এবিলিটি স্টকে আছে কিনা প্রোডাক্টটা, এটা কিভাবে কাজ করবে এবিলিটিটা, এটা আমরা পরে মানে এটা নিয়ে আলাদা আলোচনা করব। তো আমাদের কাছে কি এখানে বলবো যে আমরা উইকলি অথবা ডেইলি একবার তুমি আমার ওয়েবসাইটে যেই ডাটাটা থাকবে সেই ডাটার উপর বেস করে তুমি এটা আনবা, ডাটাটা আনবা, এবং কখন আনবে টাইমটা এখানে আপনি বলে দিতে পারবেন, এটা কোন টাইম জোন, আর এখানে আপনি টাইমটা বলে দিলেন। ধরেন আপনি বললেন যে সকাল 5টা 28 মিনিটে তুমি আমার সার্ভার থেকে প্রতিদিন আমার যে প্রোডাক্ট থাকবে ইনভেন্টরি থাকবে সেই ইনভেন্টরি ডাটাটাকে তুমি ফ্যাচ করে প্রোডাক্ট মানে প্রোডাক্ট ফিডটাকে আপডেট করবা, শিডিউল করবা, ঠিক আছে। এই যে দেখেন এখন বলতেছে ইওর ডাটা ফিড ইজ ক্রিয়েটেড, এখন আপনাকে এখানে নিয়ে আসছে কমার্স ম্যানেজারে নিয়ে আসবে, ঠিক আছে। যেহেতু আমরা কমার্স ম্যানেজার সিলেক্ট করছিলাম, এখন বলতেছে যে দেখেন পারমিশন দরকার, এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, এটা আপনার যে অ্যাড ম্যানেজার আছে উনি এই জিনিসটা খুব
সুন্দরভাবে বুঝে। এখন কানেক্ট পিক্সেল, এটা আপনার পিক্সেলটা আপনার তৈরি করতে হবে। এটা আপনার অ্যাড ম্যানেজার মানে যে আর কি আপনার অ্যাডের দেখাশোনা করবে, সে এটা নিয়ে সুন্দরভাবে করবে। এখন আমাদের কিন্তু অলরেডি ক্যাটালগ তৈরি হয়ে গেছে। আমরা কি করব, এই প্রোডাক্টে গেলে দেখবেন আমাদের এখানে প্রোডাক্ট দেখাবে। এই যে দেখেন 11টা প্রোডাক্ট চলে আসছে। এই ওয়েবসাইটে মূলত 11টা প্রোডাক্ট আছে, তাই অটোমেটিক্যালি দেখেন প্রোডাক্টের ছবি, নাম, কন্টেন্টের আইডি, এই সবগুলো জিনিস অটোমেটিক্যালি এখানে চলে আসছে। তো আপনার ক্ষেত্রেও ঠিক সেম জিনিসটাই হবে। তো আশা করি বুঝতে পারছেন। এখন কি হবে, প্রতিদিন সকাল 6টায় মানে 6টা বাজার কিছু সময় আগে আমাদের এই ইউআরএলটা মধ্যে সে অটোমেটিক্যালি প্রবেশ করে এখানে যে আপডেট ডাটাটা পাবে। আর এইখানের আপডেট ডাটাটা হবে কিভাবে, আপডেট ডাটাটা আসবে হচ্ছে পূর্ণাঙ্গ আপনার প্রোডাক্টের মধ্যে যতগুলো প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টগুলো এইখানে অটোমেটিক্যালি আইসা পড়বে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার একটা ধারণা এবং কি বুঝাইতে পারছি আপনাকে ইনশাল্লাহ। আশা করি আপনি নিজেই এখন থেকে ক্যাটালগ সেটআপ করে নিতে পারবেন।